তোর গ্যারান্টি আপনার কাছে আছে 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 নাই। দ্যাট মিনস যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায়, যে কোনো ভাবে মালাকুল মউত দিয়ে আমাকে মৃত্যু দিতে পারে একজন, তিনি কে? That means all the Muslims in this world we believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day. After that there will be no other day. আমরা সবাই বিশ্বাস করি এই দিন আসল দিন নয়। এমন একটা ক্ষণ আসবে, এমন একটা মুহূর্ত আসবে, মালাকুল মউতের মাধ্যমে আমাদের জীবনের ক্ষণ শেষ করাবে একজন, তিনি কে? নাম্বার 1 প্রশ্ন এবং তার উত্তর। 2 নাম্বার প্রশ্ন বুঝে উত্তর দেন। এটা হচ্ছে দুনিয়ার জীবন। আপনার চিন্তায় আপনাকে কি উত্তর আপনি দিবেন আমাকে? দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? মনে হয় সন্দেহ আছে। দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন 30 নম্বর পারা সূরাতুদ দুহা 4 নম্বর আয়াত, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে। সুবহানাল্লাহ। কতটা লম্বা হবে আখিরাতের জীবন? দলিল দিচ্ছি কোরআন থেকে। 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজিআতের একদম শেষ আয়াত। আমার আল্লাহ তাআলা বলছেন কান্নাহু ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 24 বছরের যুবক শুধু নয়, যার বয়স 70 বছর, যার বয়স 80 বছর, যার বয়স 100 বছর, এই মুরব্বী আব্বাজান যেই দিন মারা যাবেন, কবরের জীবন যেই দিন শুরু হবে, পরকালের জীবন যেই দিন শুরু হবে, এটা এতটা বিশাল বিশাল লম্বা হবে। মুরব্বী আব্বাজান ডাক দিয়ে বলবে, আল্লাহ এই আখিরাতের জীবন এত লম্বা মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার পুরো 100 বছরের জীবন একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। পুরো 80 বছরের জীবন, 100 বছরের দুনিয়ার জীবন আখিরাতে যাওয়ার পরে it was just like on morning or on evening, একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হবে। Could you imagine how much long time it is, man? কতটা লম্বা সময় হবে আখিরাতের সেই জগৎটা, কতটা লম্বা সময় হবে আখিরাতের সেই জীবনটা। পরকালের জীবনটা শুরু হবে কেন? মৃত্যু আসবে কেন? মৃত্যুটা হবে কেন? নামাজি মৃত্যু হবে কেমন? বেনামাজি মৃত্যু হবে কেন? আচ্ছা, মৃত্যুর পরে কবরে আমরা যাব কেন? কবরটা শুরু হবে কেমন? কবরের প্রথম রাত হবে কেমন? আচ্ছা, আমরা তো আজীবন শুনে এসেছি মৃত্যুর পরে আবার জীবিত হব। জীবিত হব কেন? আমরা সবাই জানি হিসাব দিবস নামে একটা দিবস আছে, সেই দিবসটা কায়েম হবে কেমনে? কিয়ামত কায়েম হবে কেমনে? হিসাবটা হবে কেন? আমরা সবাই জানি হয়তো আমরা যাব জান্নাতে অথবা আমরা যাব জাহান্নামে। জান্নাতে কেমনে যাব? আর যদি জাহান্নামে যেতে হয় কোন কারণে যাব? ইন ডিটেইলস ব্যাখ্যা সহ এই কথাগুলো আজকে হাইলাইট করবো। কে আসে যে আজ আমি আমার কবরকে স্মরণ করব, আজ আমি আমার আখিরাতকে স্মরণ করব, আজ আমি আমার রবকে স্মরণ করব, আজ এই কুড়িগ্রামের চান্তামারির জমিনে আজ আমি আমার হিসাব দিবসকে স্মরণ করব। প্লিজ ফোনটা সালা। এক হচ্ছে নামাজি বান্দার মত, আর হচ্ছে বেনামাজি বান্দার মত। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, ইসরে কত সুন্দর হাদিস! এই হাদিসগুলো শুনলেই নামাজি হতে মনে চায়। মালাকুল মউত আসবে, তার দেহের জামার রং হবে সাদা, তার মুখে থাকবে চাপদাড়ি, সে হবে he will be looking like a very handsome and attractive man. সুদর্শন যুবক হবে সে, তার চেহারায় নূর বের হবে। মালাকুল মউত নামাজি মুরব্বির সামনে আসবে, নামাজি যুবকের সামনে আসবে, নামাজি মায়ের সামনে আসবে, এসেই ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও
উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা, আসো, বের হয়ে আসো। কেন বের হবে? মালাকুল মউত বলবে, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে, বের হয়ে আসো, বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়ার সময় ও ভাই এত কেন আস্তে সুবহানাল্লাহ পড়ার সবাই দিল থেকে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন, আপনি জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। এই যে একটা গাছের মালিক হলেন, আরেকবার পড়ে সুবহানাল্লাহ, আরেক গাছের মালিক, আবার পড়ে সবাই সুবহানাল্লাহ। রুহুটা বের হোক। আচ্ছা, আমার হাতের দিকে তাকান তো চান্দাবাড়ির ভাইরা, হোয়াট ইজ ইট? এটা কি টিস্যু, ফ্রেশ টিস্যু। আচ্ছা, একটু বুঝে বলেন তো, এটা কি গোল না চারকোনা? ভাই আমি জানি উত্তর সঠিক, বলেন গোল না চারকোনা? আচ্ছা, হাদিসটা আগে বলছি, তারপরে বোঝাবো কেন কেন তুলেছি। আল্লাহ হাবিব বলেছেন, কাফার মিন আকফারিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা রেশমি রুমালের চাদর দুনিয়াতে জান্নাত থেকে তার বান্দার জন্য পাঠিয়ে দিবে হাদিয়া হিসেবে। আল্লাহু আকবার। নামাজি বান্দার ইতি কত সুন্দর হবে রে ভাই। আর এখন যারা বেনামাজি বসে আছেন, আমি জানি অনেকে এসেছেন, ডোন্ট টেক ইট নেগেটিভ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ভুল ভাববেন না। এখানে অনেক যুবক আছে এসব নামাজটা পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, আশা করছি সে পড়বে। বা অনেকেই আছে এমন যারা এসাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, ফজরটাও তারা পড়বে না। ঠিক আছে না বলেন? বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহে গায়ের রং হবে নীল, তার গায়ের পোশাক হবে ব্ল্যাক, কালো কুচকুচে, তার চোখ হবে নীল, পা থাকবে জমিনে হেলি তথা মাথা থাকবে আকাশ সমান। ও যখন তাকাবে, মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি মুরব্বী যুবক ওর দেহে একটা কম্পন তৈরি হয়ে যাবে। বেনামাজি চোখের দিকে, মুরব্বীর দিকে মালাকুল মউত একটা চোখ দিয়ে তাকাবে, ভয়ঙ্কর চোখ, আঠালাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা হুরামিল্লাহ। এ বেনামাজি বান্দা, বের হয়ে আয়, এই রূহ বের হয়ে আয়, আল্লাহর জাহান্নামের দিকে, গজবের দিকে বের হয়ে আয়। যখন বের হতে বলবে, রূহটা আটকে যাবে, বের হবে। আবার ধমক দিবে, রূহটা বের হবে। এবার আমার দুই হাত দেখে, রূহটা বের হয়ে একবার ডান দিকে পালাবে, বাম দিকে একবার পালাবে, আরেকবার পেছনের দিকে পালাবে। মালাকুল মউত প্রচন্ড রাগান্বিত হয়ে তার বাম হাত দিয়ে বেনামাজির রূহের দিকে এক পালাবে। বেনামাজির বুক থেকে রূহটাকে ছিঁড়ে এমন ভাবে বের করবে, হাদিসে আসছে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়াকে যদি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, বেনামাজির রূহকে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। ওই পরিগ্রামের ভাই, এই কষ্ট, এই আঘাত, আপনি বলেন তো আমাকে দিন থেকে সহ্য কি করার মতো ক্ষমতা আমাদের কারো আছে? ও ভাই কতক্ষণ কারো কি আছে? নামাজ পড়েন না কেন? কেন পড়েন? কি কেন? আপনার সবাই তো মিজানুর রহমান আজমি হুজুরের নাম শুনেছেন নাকি? আমি তো আজকেও বললাম, আরে ভাই, এদেশের মানুষ প্রমাণ করেছে যে এই দেশের মানুষ নায়ককে নয়, গায়ককে নয়, খেলোয়াড়কে নয়, এই দেশের মানুষ আলেমকেই সবচেয়ে বেশি ভালোবাসে। নামাজ নাই যা মুসলমান হিসেবে পরিচয় দেওয়া কোন যোগ্যতা তার যুবক ভাই না, ঠিক না? রূহ যখন কবজ হয়ে যাবে, বাস কবরের জীবন শুরু হয়ে গেল। এবার একটা প্রশ্ন করব, 90% বেশি লোক ভুল উত্তর দিবে, তাই আগে অ্যালার্ট হচ্ছে। সো প্লিজ, বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন, থিঙ্ক অ্যাবাউট ইট বিফোর। আগেই ভেবে না, আগেই ভেবে না। বলেন তো সবাই, কবরের প্রশ্ন হবে কয়টা? 3টা বলেছে সবাই, এখানে একজন বলেছে মাত্র 4টা। বলেন সবাই কয়টা? দ্যাট ইজ দ্য রাইট আনসার, 4টা প্রশ্ন হবে, 4টা। অনেকে বলবেন সারা জীবন শুনলাম 3টা, আপনি কে গো? আমি বলছি কয়টা প্রশ্ন এবং কি সেটা।
আমি প্রশ্ন করছি, আপনার উত্তর দেন। আমার মুসলমান ঘরের বাচ্চা, মুসলমান ঘরের সন্তান, তাই একটু চুপচাপ। প্রথম প্রশ্ন, রব বলেন তো সবাই, আমাদের রবকে? উত্তরটা কুড়িগ্রামের হয় না। উত্তর ঠিক আছে, বাট আমি জানতে চেয়েছিলাম আনএক্সপেক্টেড, আমি চাই নাই। জোরে বলেন, এই শাহাদত আঙ্গুলে উত্তোলন করে সবাই বলবেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দনি দনি তোমনি তারি অনুভব। সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তোমনি তারি অনুভব। ব্রেন দিয়ে মুখস্থ করলাম। কাল সকালবেলা বের হয়ে গেলাম পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার হলে প্রবেশ করলাম। স্যার বললেন, এই নেন আপনার প্রশ্নপত্র, উত্তর করতে হবে আপনাকে। প্রশ্নপত্র হাতেই নিয়ে দেখলাম প্রথম প্রশ্নের ক দেওয়া আছে, বাংলাদেশের রাজধানীর নাম কি? ওই যে গতকাল ব্রেন দিয়ে পড়েছিলাম, উত্তর হবে ঢাকা। ব্রেন দিয়ে উত্তর লিখলাম ঢাকা। দ্বিতীয় প্রশ্ন আসছে যে বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক সৈকত কোথায়? উত্তর লিখলাম কক্সবাজার। ব্রেন দিয়ে উত্তর লিখলাম। এখন কেউ যদি ভাবে মুখস্থ করব, আমার রব আল্লাহ, আমার এই উত্তর, এই উত্তর, এই উত্তর, প্রিয় ভাইরা, ইউ আর অ্যাবসলিউটলি রং। না, কবরে এইভাবে হয় না। কবরে ব্রেন দিয়ে হয় না। কবরে কেমনটা হয়? ঈমান, তাকওয়া, আমল এবং চরিত্র দিয়ে যুবক। ঠিক আছে কিনা? এখানে ব্রেন লেখা চলবে না। আপনি যদি ভাবেন যে এটা কোনো কথা, তিনটা প্রশ্ন মুখস্থ করবো, উত্তর দিব, সোজা যান না, এটা এরকম নয়। ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে, তবে উত্তর সহজ হবে। ঠিক কিনা বলেন? 2 নম্বর প্রশ্ন বলবে, আচ্ছা আমি কোথায় বলছি, তুমি কি মানুষটার কিছু, তোমার কে হয়? উত্তর সবাই করতে পারবে না। যার জীবনে নবীর সুন্নাহ আছে সেই বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সবাই আমার দিকে তাকান তো। আমি একটু মাইকটা হঠাৎ অনেকে দেখতে অসুবিধা। এটা মানে কি এত আস্তে কেন? আজকে শেষ করতে হবে, তাই বোঝাচ্ছে না? এটা আমার মুখে কি? আপনারা একটা আমাকে বলেন যে দাড়িটা দেখে এই আসিফ হুজুরকে খ্যাত লাগতেছে আর স্মার্ট লাগতেছে? আমি তো মনে করি দাড়ি যে রাখে তার মতো সুদর্শন হ্যান্ডসাম পুরুষ দ্বিতীয় আর কেউ হতে পারে না। কি না বলেন? কিছু কিছু মেয়ে আছে দেখবেন যে দাড়ি রাখলে একটু চুলকায়, তাদের দাড়িওয়ালা ছেলেকে তারা বিয়ে করতে চায় না। তোমরা ঠিক আসতে বললে বয়স হবে না। কথা বলো আমাকে, ঠিক আছে কি? তোমরা কি বলবো? আমি শিখাই দিচ্ছি আজকে কাট টু কাট কথা। যে মেয়ে আমাকে দাঁড়িয়ে রেখে বিয়ে করতে চায় না, সোজা কথা, লাউড অ্যান্ড ক্লিয়ার, যে মেয়ে আমাকে দাঁড়িয়ে রেখে বিয়ে করতে চায় না, সে আমাকে কি বিয়ে করবে না? সে তো আমার বউ হওয়ার যোগ্যতায় রাখে না, কোনো গ্রামের বাড়ানো। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, নবীর সুন্নাহ দেখে বিয়ে করতে চায়, একমাত্র সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। ঠিক কিনা বলেন? এবার বলেন তো সবাই, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দরী তল্লা দিতে আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামদের হিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। দুইটা প্রশ্ন শেষ। 3 নম্বর উত্তর দেন সবাই। ওমা দিন, আমাদের ধর্মের নাম কি? আমি উত্তর আসতে পেয়েছি, বলো সবাই, আমার ধর্মের নাম কি? 3টা উত্তর তো শেষ। 4 নম্বর কি? ফেরেশতা বলবে, আরে এতগুলো উত্তর দিলা কেন? তুমি কি নকল করেছো নাকি রে বাবা? ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম। এবার ফেরেশতা বলবে মাশাআল্লাহ। আল্লাহ বলবে, এই ফেরেশতা স্টপ,
আর কোনো প্রশ্ন হবে না। এখনই আমার দমটার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও। আমার দমটার কবরকে 70 গজ লম্বা করে দাও। পৌঁছে দেয় সুবহানাল্লাহ।